একদম। আমিও নয় কি যে বলবে ওর বুড়া মা। গুড মর্নিং, পূর্বাস লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে 11টা। এমনিতে রবিবার আমি ভিডিও করি না, আপনারা জানেন, কিন্তু আজকে ভিডিও করছি কারণ একটা নেমন্তন্ন বাড়ি যাব। আমাদের পাড়ারই বাড়ি আর কি। তো যে নেমন্তন্ন করে গেছে বেবিদি, তার নাতনির 5 বছরের জন্মদিন পালন করবে। তো মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো। আমাদের এখানে যে কোনো উৎসব অনুষ্ঠান যাই হোক, মায়ের মন্দিরটাই মানে সবাই কি বলবো প্রেফার করে আর কি। ওখানেই যা কিছু অনুষ্ঠান যা কিছু বেশিরভাগই আমাদের ওই মায়ের মন্দিরেই হয়। তো সেখানেই নেমন্তন্ন অনেক করে বলে গেছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি জানতাম যে সন্ধ্যাবেলায় নেমন্তন্ন। হ্যাঁ, আমি তাকে আর অত জিজ্ঞেস করিনি। যখন বৌমা যাবে করে বলছে, আমি আর অত জিজ্ঞেস করিনি, জানেন। আমি ভেবেছি সন্ধ্যাবেলায় নেমন্তন্ন। আমি সেইভাবে প্রস্তুতি নিচ্ছি। তারপরে সকালবেলায় এই একটু আগেই মা এসে বলে যে না, দুপুরবেলায় ভোগ খাওয়ানো নেমন্তন্ন। এবার আমি তো সেভাবে প্রস্তুত ছিলাম না। আমি তো সকাল থেকে উঠে আমার ঘর সংসারে কাজ করছি যেমন করি। হ্যাঁ, চারিদিকে সামলাতে হচ্ছে, রান্নাটা বসাবো, পুজো করলাম, সবই করলাম। দিয়ে তারপরে আমি বলি, মা তাহলে এত সকালে তো আমি বেরোতে পারবো না এরকম হুড়ুম ধুড়ুম করে। আর সে চুড়িদার পরে চলে যাই, সে আলাদা কথা। তা বলে যে না, আমি আগে চলে যাচ্ছি, তোমরা দুই বউ কাজ গুছিয়ে 1:30-2টোর দিকে এসো। তারপরে তো ডাক্তার সাহেব বললেন, না মা একা পাঠাবো না, তোমরা 3 জনেই একসাথে যাও, একসাথে আসবে। তো গেলেই বা আমাকে তো ওদের দুজনের রান্নাটা করে যেতে হবে না, বলুন। ওরা কি খাবে সেটার ব্যবস্থা তো আমাকে করতে হবে। সকালবেলায় তো আর আমার রান্নার লোক নেই। তো সেই জন্যই তাড়াহুড়ো করে আমি প্রথমে ভেবেছিলাম মাছের ঝোল টোল এসে করবো। তারপরে বলি যে না, চট করে তাহলে ভাত আর ডিমের ঝোলটা করে দিই, দিয়ে ওরা তাই দিয়ে খেয়ে নেবে। আর ডাক্তার সাহেবের জন্য যদি পারি একটা মাছ ভেজে রেখে দিয়ে যাব। তো দেখি, সেইটাই চেষ্টা করছি আর কি। তারপর এখনো কি পড়ে যাব না পড়ে যাব ঠিক করিনি। আমি তো জানি সন্ধ্যাবেলায় না, আমি তাহলে সেই মতো দুপুরবেলা গুছিয়ে নিতাম। তো যাই হোক, চলুন তাহলে ভিডিওটা শুরু করলাম এখান থেকে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবো। আর এখানে এই যে আলু সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এই আলু সেদ্ধটা নেমে গেলে যিশুকে একটুখানি চা বিস্কুট করে দেবো। আর মাঝে এই দুটো শাড়ি বের করেছি, কিন্তু কোন শাড়িটা পরবো বুঝতে পারছি না, জানেন। আমার আবার ডাক্তার সাহেব না বলে দিলে সে আমার মানে ঠিক হয় না। নিজে পছন্দ করে পরলে মনে হয় যেন সঠিক পরতে পারলাম না। তাই দেখি, ওকে ডেকেছি, এসে বলে দিই কোন শাড়িটা পরবো। এই একটা শাড়ি, এই যে এটা নতুন, কোনো এখনও ভাঙা হয়নি। এটাও নতুন, একদম ভাঙা হয়নি। কিন্তু দুপুর রোদ তো, কোনটা পরবো বুঝতে পারছি না, জানেন। এই দুটো শাড়ির মধ্যে যে কোনো একটা দেখি কোনটা বলে সেইটা পরে যাব। এই যে রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটাই পরলাম। এই যে দেখুন, এই শাড়িটাই পরলাম। ডাক্তার সাহেব এটাই পছন্দ করে দিলেন, বললেন যে দুপুর রোদ তো, তুমি এটাই পরো, ভাল লাগবে। তো এই যে সেজে নিয়েছি, এই যে এই শাড়িটা পরলাম। তো ডাক্তার সাহেব গেছেন টোটো ডাকতে। এখন বাজে হচ্ছে 12টা 10। আমরা তাড়াতাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি চলে আসব। কেন কি, আমার তো টাইমের মধ্যে খেতেও হবে, সেটাও একটা কথা। আর অত দেরি করে লাভ নেই। তো ডাক্তার সাহেবই বলছেন, বলে সব জলদি জলদি যাও, খেয়ে চলে আসবে। বাড়ির কেউ যাচ্ছে না, শুধু আমরা 3 জন যাচ্ছি, আমি, মা আর আমার যা, এই 3 জনে মিলে যাচ্ছি। তো একটা টোটো ডেকে দেবে, কারণ প্রথমত এখন তো এদিকে জলের মেশিনের কাজ হচ্ছে, রাস্তা আটকানো। আর এদিক দিয়ে যেতে হলে অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। এত রোদে অতটা হাঁটতে পারবো না এই শাড়ি পরে। সেই জন্য বললো যে ঠিক আছে, তোমরা রেডি হয়ে বসো, আমি ডেকে আনছি। তো যাই, একটু ঘুরে আসি। হ্যাঁ, তো চলুন, যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব, না পারলে আবার একদম বাড়ি এসে কথা হবে। বাইরের পাত্রে দিল, যারা পুজো দিয়ে বেরোচ্ছেন, পুজো দক্ষিণা বাইরের পাত্রে অবশ্যই দেবে। দেখুন সোজা বাইরে লেখা আছে। আগে কোনোদিন যাইনি, এই প্রথম। ভালো, আগে উঠিনি, প্রথম যাচ্ছি।
চলো দেখি। মার কিন্তু ছেড়ে দিয়ে উঠতে কষ্ট হচ্ছে না, দেখো হাওয়া লাগবে পাখার নিচটায় বসে শোনো না। এটা তো পাকা আছে হাওয়া লাগবে পছন্দ হয়েছে গিফটটা? ভালো লেগেছে? কাগজটা ভালো তো এখন বাজে হচ্ছে 2:25, আমরা এই মাত্র ফিরলাম। তো বাইরে রোদ ঠিক আছে, কিন্তু ওই যে আমরা ছাদের উপরে বসেছিলাম না, জানেন জায়গাটা খুব সুন্দর করেছে। আগে তো যাইনি, উপরে উঠিনি কোনো দিন। সে নেমন্তন্ন উপরে যারা করেছে তারা উপরে নেয়নি। আজকে বেবিদিরা সব উপরেই নেমন্তন্ন মানে জায়গা ব্যবস্থা করেছে। তো সেখানে বসেছিলাম, জায়গাটা খুব সুন্দর করেছে, খোলা হাওয়া দিচ্ছিল আর পাখাও চলছিল, বেশ লাগছিল, কষ্ট হচ্ছিল না। বরং হল ঘরে যখন বসেছিলাম তখনই কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কিছুটা সময় খুবই ভালো কাটলো। বাড়িতে এইমাত্র টোটোয় করে গেছি, ডাক্তার সাহেব টোটো ডেকে দিয়েছিলেন, আসার পথে আমরা টোটো করে এসেছি, কষ্ট কিছু হয়নি। আর বাড়িতে এসে দেখছি যিশুর খাওয়া হয়ে গেছে, আর ডাক্তার সাহেব এখনও খায়নি, সে এখনও মিস্ত্রির পিছনে কাজ করাচ্ছে সেখানে। তো যাই হোক, বাড়িতে এসে শাড়িটা খুলে ড্রেস চেঞ্জ করে যেন শান্তি লাগছে। ওখানে অনেকের সঙ্গেই দেখা হলো, হাসি মজা গল্প হলো, ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর আমি তো কি খাবো বলুন, ওখানে শুক্তো করেছে, আলু পোস্ত করেছে, আলু ভাজা করেছে, আমার শাশুড়ি টেনশানে পাগল হয়ে যাচ্ছে। দিয়ে আমি লাস্টে ওই 2 পিস মাছ এমনি শুকনো ভাতে মেখে খেয়েছি, আর কিছু খাইনি। তো যাই হোক, সকালে চান টান করে পুজো টুজো করে গেছিলাম, কিন্তু শরীরের মধ্যে অস্বস্তি করছে। আমি তো জানেন আপনারা 2বার করে চান করি, তো ভাবছি ওই জন্য একটুখানি বিশ্রাম নিয়ে আর একবার চান করব। জানেন, চান করলে তবে শরীরটা সুস্থ লাগবে। আর আজকে তো বলেছিল খাটটা নাকি সেট করবে ঘরে, তো কই একজন মিস্ত্রি এসছে আর একজন তো আসেনি। তো একা একা কি আর পারবে? ওই যে টুকটাক কাজ বাকি আছে সেগুলো করছে, তারপরে বোধহয় কালকে খাট সেট করবে ঘরে, করে আবার আরও কাজ আছে ঘরের ভিতরে যে কাজগুলো আছে আবার খাটের, সেগুলো করবে, এই আর কি। হ্যাঁ, তো আর বাকি কাজ তো সব করেই গেছিলাম, দুধ ফুটানোও হয়ে গেছে, চাও খেয়ে গেছিলাম, সুতরাং এখন আর কিছু খাবো না, একবারে বিকেলবেলায় চাটা খাবো। তো চলুন তাহলে এখন একটু বিশ্রাম নিই, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। ইভিনিং, তো এখন বাজে হচ্ছে 7:30। আমি তো কণা এখনও আসেনি, কি রান্না হবে না হবে সব জোগাড় যন্ত্র করে দিয়ে আমি সন্ধ্যা দেখাতে গেছিলাম। তো এখন ব্যাপারটা কি হয়েছে, আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে। ওই যে 1 চামচ ভাত আর 2 পিস মাছ খেয়েছিলাম, তারপরে বাড়ি এসে ওই 4টে 4:30 নাগাদ একটু লিকার চা আর 2টো বিস্কুট খেয়েছিলাম। যেমন আমাকে আমার ডায়েট যেমন তেমন, সেটাই বলছি আর কি। তো এখন আমার খিদে পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে, এখন একটু কিছু ভারী কিছু খেতে হবে জানেন। তা সেই আর চা খাবো। যিশু তো বেরিয়ে গেল, দেখলাম একটু শুয়েছিলাম আমি, চোখটা একটু লেগে এসেছিলো, তো যিশুকে দেখলাম বেরিয়ে গেল। অন্যান্য দিন বলে যায়, আজকে আমি ঘুমাচ্ছি বলে বোধহয় আর ডাকেনি, বেরিয়ে গেছে। আর ডাক্তার সাহেব তো এই 4টের সময় ভাত খেলেন, সে কোন সকালে রান্না করে দিয়ে আমি চলে গেছি বলুন। ওই মিস্ত্রির সঙ্গে খাটছিল বললাম না, তারপরে মিস্ত্রি চলে গেল, চারিদিক পরিষ্কার টরিষ্কার করলো। তারপরে সেই যে 2টো বেল গাছ হয়েছিল আমার এখানে ছোট্ট ছোট্ট, সেগুলোকে কালকে আমাকে জিজ্ঞেস করছে, বলো কি করব বেল গাছগুলোকে মাটিতে পুঁতে দেবো? আমি বলি অতটুকুটুকু বেল গাছ মাটিতে পুঁতলে হবে না, আর তুমি এক কাজ করো না, একটা টবের মধ্যে লাগিয়ে এখানে রেখে দাও, বড় হলে ছেটে দেবে। আমি একটু ঠাকুরের মাথায় বেলপাতা দেওয়ার পাই না জানেন তো, সেই বাজার থেকে কটা কিনে আনি, আর সেই দিয়ে দিয়ে যতদিন চলে। তারপরে আমার একটা রূপোর বেলপাতা আছে, সেইটা শিব ঠাকুরের মাথায় দিই। আপনি ভালোই তো হবে, গাছটা যদি এখানে হয়, তুমি টবের মধ্যেই থাক, তুমি ছেটে ছোট করে দেবে, কারণ বড় হলে উপরে হাত পাওয়া যায় না। তো সেই আজকে নিয়ে গিয়ে লাগালো, তারপর সেই 4টে 4:30 সময় ভাত খেলো। দাঁড়ান আসছি। তো এই যে দেখুন, আজকে আমাদের হয়েছে এই যে আলু, কাঁচা কলা, আর কি যেন,
কুমড়ো দিয়ে এটা সবজি বানিয়ে দিয়ে গেছে আর রুটি। আর আমি একটু দেখি সুজি টুজি করে খেয়ে নেব আর কি। তো যাই হোক, তাহলে আজকের মতো রাখলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে। ততক্ষণ আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন।